চড়ে ওখানে আসে এবং সেই আমাদের যেন সুন্দরবনের বিভিন্ন জায়গাতে আমাদের স্টেশন আছে, আমাদের আউটপোস্ট আছে, সেখান থেকে আমরা তাদেরকে সবাইকে অ্যালার্ট রেখেছি এবং যেন এই হরিণ শিকারীরা কোনোভাবে বের হতে না পারে বা ঢুকতে না পারে। এবং আমরা এটা থেকে কতখানি তৎপর আপনারা জেনে খুশি হবেন যে এই বছরে আমরা প্রায় আমার কাছে ডেটা আছে, আমরা প্রায় 700 কেজির বেশি হরিণের মাংস, অবৈধ মাংস যেটা, এটাকে আমরা উদ্ধার করে বন বিভাগকে জমা দিয়েছি। এবং প্রায় 400-এরও বেশি হরিণের বিভিন্ন পার্টস, মাথা, পা, এগুলো উদ্ধার করে আমরা আমরা বন বিভাগকে দিয়েছি। বন বিভাগ এই ব্যাপারে তৎপর আছে, বন বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এবং আমরাও সম্মিলিতভাবে চেষ্টা করছি এবং আমাদের খুব কঠোর আমাদের এখানে তৎপরতা থাকবে যেন হরিণের মাংস বা হরিণ শিকার নিয়ে কোনোভাবেই কেউ এবার সুযোগ নিতে না পারে। আমরা বেশ আগে থেকেই প্রিপারেশন নিয়েছি এবং আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। অন্যান্য সংস্থার সঙ্গে, নৌবাহিনী, বন বিভাগের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরা বিভিন্ন পয়েন্টে, যে 5টা নদী দিয়ে মূলত আসে, সেগুলোতেও আমরা চোখ পয়েন্ট রেখেছি, টহল দিচ্ছি এবং আমরা এই বিষয়গুলো আরো বেশি তীক্ষ্ণ নজরদারি করব যেন এখানে কোনোভাবেই কোনো ধরনের কোনো অঘটন না ঘটে এবং খুব সুন্দরভাবে, সাবলীলভাবে একটা আনন্দদায়ক পরিবেশে যেন এটা আমাদের শেষ করতে পারি। বনদস্যু তো থাকেই, আপনারা জানেন যে আমরা বনদস্যু বিরুদ্ধে খুব এক্সটেন্সিভলি আমরা তাদেরকে অপারেশন চালাচ্ছি এবং আপনারা জানেন সুন্দরবনের যে যতগুলো বনদস্যু বাহিনী তারা তাদের ভাষায় বলে, এরকম আমরা 7টা বাহিনীর প্রধানকে আমরা ধরেছি অলরেডি। আপনারা জানেন কিছুদিন আগে ধরেছি রাঙ্গা বাহিনীর প্রধান, তার আগে ধরেছি হান্নান বাহিনী, এরকম ধরেছি আমরা এবং তৎপরতা আমাদের আছে। সোফার আমরা এই বছরে প্রায় 42 জন ডাকাতকে আমরা অস্ত্রসহ অ্যাপ্রিহেন্ড করেছি এবং পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি এবং তাদের ভিতর থেকে এই যে প্রায় 38 জন আমরা নিরীহ জেলেকে জিম্মি যারা করে রেখেছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি এবং এর মধ্যে শিশু ছিল, মহিলা ছিল। আমরা এই ব্যাপারে খুবই তৎপর এবং আমি খুব কনফিডেন্টলি বলতে পারি আপনাদের কাছে অবশ্যই তথ্য আছে যে এই জলদস্যুটা আগে থেকে বা বনদস্যুটা আগে থেকে কমে গেছে, তবে এটাকে আমরা একদম নির্মূল পর্যায়ে আনার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং আমাদের